এই মেয়ে, তুমি কে? আমি আমার পরিচয় এমন করে দিতে চাই না। ও মাই গড, এত সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলার কে দিয়েছে তোমাকে এই সাহস? সোমা, এই মেয়েকে তুমি কোথা থেকে নিয়ে এসেছো? শোনো, সোমাকে আজকের পর থেকে কোনো রকম ধমক দেওয়া যাবে না। মনে রাখবে, আজকের পর থেকে সোমার সব দায়িত্ব আমার। কে তোমাকে দিয়েছে এই দায়িত্ব? শুনি। আমি। আপনি? হ্যাঁ, আমি দিয়েছি। আজ থেকে সুমার সমস্ত দায় দায়িত্ব সোহানা। কিন্তু বাবা, একটা মেয়েকে চিনি না জানি না, একটা অচেনা মেয়েকে আপনি কিভাবে সোমার দায়িত্ব দিয়ে দিতে পারেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এই মেয়েকে এই বাড়িতে জায়গা দিতে পারবো না, মেনে নিতে পারবো না আমি ওকে। তুমি মানতে পারো না পারো এটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি যা বলেছি সেটাই হবে। আসলে আঙ্কেল, মেয়েটা ভয় পাচ্ছে। আজ তো সন্তান নিয়ে নিলাম, কাল না হয় আবার স্বামীটাই না নিয়ে নিই। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই মেয়ে, তুমি এই বাড়িতে এসেছো শুধুমাত্র টাকার বিনিময়ে আমার মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। আমাদের কোনো বিষয়ে তুমি নাক গলাবে না। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? কে বলল যে আমি টাকার জন্য এই বাড়িতে এসেছি? আমি তো কোনো টাকার জন্য আসিনি। আমি তো এসেছি ছোট্ট বাচ্চাটার ভালোবাসার জন্য। তোমার এমনটাই ভাবার কথা, কারণ তুমি তো টাকার জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছো। কি বললে তুমি? আমি এই বাড়িতে এসেছি টাকার বিনিময়ে? ওই যে কথায় আছে না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, তোমার বিষয়টা হয়েছে তাই। হ্যাঁ, নিজে যেমন ঠিক তেমন অন্য কেউ মনে করো। আমি এই বাড়ির বউ, এই বাড়ির সব কিছুর অধিকার আমার। তুমি কোথা থেকে এসেছো? একটা বাইরের একটা অজানা মেয়ে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে সুরি হয়ে ঢুকে ফাল হয়ে বের হবা। আমি কি কিছু বুঝি না তোমাদের ধান্দা? ঠিক আছে, তোমাকে আমি আর কিছু বলবো না। সুমা, মা, তোমার রুমটা কোথায়? আমাকে নিয়ে চলো। বাবা, আপনি একটা অচেনা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে কি কাজটা ঠিক করেছেন? বিষয়টা না আমি একদম ভালোভাবে নিতে পারছি না। বাবা, আমি কি আমার মেয়ের দায়িত্ব নিতে পারতাম না? কি দরকার ছিল একটা বাইরের মেয়েকে বাসায় নিয়ে আসা? বৌমা, তুমি তো রাসেলকে বলে দিয়েছো যে সুমার দায় দায়িত্ব তুমি নিতে পারবে না। অবশ্য ডাইরেক্ট মানা করনি, টাকার বিনিময়ে ভালোবাসা দিতে চেয়েছো, কিন্তু সোহানা সে কিন্তু টাকার জন্যে আমাদের সুমাকে ভালোবাসতে আসেনি, দেখাশোনা করতে আসেনি, দায়িত্ব নিতে আসেনি। সে এই কথা বলাতে আমি আর না করতে পারিনি, তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আরেকটা কথা শোনো, এখন থেকে তুমি সোহানার সাথে খারাপ ব্যবহার করো। শিট, মায়ের বুদ্ধি শুনে আজকে আমার এই অবস্থা। কেন যে মায়ের কথা শুনতে গেলাম? আজকে আমার সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার স্বামী, আমার সোনার সংসার, উফ, আমি জাস্ট নিতে পারছি না। কি করি এখন? না, কিছু একটা করতেই হবে। আরে সোহানা, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগেই। অনেক দিন পর তুমি আমাদের বাড়িতে আসলে। এই, এদিকে, দেখ 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 দেখ। কি হয়েছে মা? দেখ তোর জামাই ওই মেয়ের সাথে কেমনে হাসাহাসি করতেছে। আমার তো মনে হয় তোর সংসারটা গেল। সব কিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আমাকে এসব কুপরামর্শ না দিতে, আজকে এই দিন আমার দেখতে হলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যা যাই জামাই বাবুজিরে নিয়ে আয় যা। এই মেয়ে, একটা কথা বলি, কান খুলে শুনে রাখবি। আসতে না আসতে শুরু হয়ে গেছে আমার স্বামীর পাশে ঘুরঘুর করা ঘষাঘষি, তাই না? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। ফার্দার যেন আমার স্বামীর আশেপাশে তোকে না দেখি। দেখো, আমি যদি সুমার দায়িত্ব নিয়ে থাকি, তাহলে মেয়ের বাবার সাথে তো কথা বলতেই হবে, তাই না? তোমাকে আর আমাদের মেয়ের দায়িত্ব নিতে হবে না, ওর দায়িত্ব ওর আমার মেয়েই নিবে। তুই যাই বাড়ি থেকে যা। আন্টি কোথাও যাবে না, আন্টি এখানেই থাকবে। এই শয়তান বাচ্চা, চুপ থাক, আর মুখে মুখে কথা কয়। আপনি এভাবে কথা বলতে পারেন না। ছোট্ট বাচ্চা, ওর সাথে ভালোভাবে কথা বলুন। ছোট্ট বাচ্চাদের সাথে এভাবে কথা বলতে হয় না। মা, এইসব বাদ দেন তো। বাবা নিয়ে আসছে মেয়েকে, বাবাই ভালো বুঝবে। এইসব নিয়ে আপনি মাথা কামায়েন না। আমি রুমে গেলাম মা। আচ্ছা যাও। আপনারা একটু যান, আপনারা থাকলে মেয়েটাকে খাবার খাওয়াতে পারবো না। মা দেখছো এই মেয়ে বলে কি? এই, তোমার এত সাহস হয় কি করে? হ্যাঁ, এই বাড়িটা আমার, এই সংসারটা আমার, আরে আমার উপরে খবরদারি! এত বড় সাহস না? যত বড় মুখ না তত বড় কথা। বেয়াদব মেয়ে কোথাকার। আপনারা আমাকে ডিস্টার্ব করছেন।
ওরে বাপ রে বাপ, কি শান্তি প্রিয় মেয়ে রে। ওই তুই এখন আমারে চিনতে পারস নাই, সময় মতো এমন খেল দেখাবো না, আঙ্গুল দিয়ে ফালাই দিবি। চল। মা দাদু খুব জল খাচ্ছে। এভাবে কথা বলতে হয় না, ওনারা তোমার গুরুজন না? গুরুজনদের সাথে আর কখনো এভাবে কথা বলবে না। নাও এবার খাও।